আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সব পরিবারে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আহ, সাংবাদিক কামাল স্যার দুজন প্রবাসী সাংবাদিক সম্বন্ধে আলোচনা করছেন। অবশ্যই আপনারা ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কে সঠিক, সাংবাদিক কামাল নাকি পিনাকি ভট্টাচার্য নাকি ইলিয়াস হুসাইন। তবে যে দুজনের কথা আমি বলেছি, ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য, এই দুজনের ভীষণ ফ্যান আমি, কারণ ওদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। আর যিনি কামাল সাহেবের কথা বলছি, এক ব্যক্তিগতভাবে আমি ওনাকে পছন্দও করি না, কিন্তু উনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি ভিডিওটা প্লে করছি। চলুন আমরা ভিডিওটা দেখতে শুরু করি। আরেকটা বিষয় বলে রাখি, আমার ভিডিওতে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। চলুন আমরা ভিডিওটা প্লে করছি। বলে যে কোন একজন মিনিমাম ইসলাম ধর্মের জানবো, জিজ্ঞাসা করেন তো এটা কথা তার সম্পর্কে কি ধারণা হয়, যা তা বলতেছে যার সম্পর্কে। তো এগুলি কি আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সেনা ছিল ইলিয়াস, বলে আল্লাহ আসে না কেন যারা সে হয়ে গেছে, আসে না কেন দেশে আসুক। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক, দুইজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জে পাক বসুক সঙ্গে, দেখেন তোরা লজিক দিয়ে পারে। কামাল সাহেবের ওপেন চ্যালেঞ্জ, ওরা দুজনই সামনে আসুক এবং সামনে বসে কথা বলুক। আসলে সামনে আসা না আসা সেটা বড় বিষয় নাই, বড় বিষয় হচ্ছে কে সত্য বলছে আর কি মিথ্যে বলছে। আপনি ইন্ডিয়াতে গেছেন বা ওইখানে কি করছেন না করছে সেটা দেখার বিষয় না। আপনার যেহেতু এখানে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আপনি ওইখানে যাবেন, এটা আমাদের কোনো আক্ষেপ নাই। কিন্তু আপনার কথার মধ্যে যে স্বৈরাচার হাসিনাকে একটা প্রতিষ্ঠিত করার মতো আভাস পাওয়া যায়। সত্য কথা বলতে এটাই। আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলতেও রাজি না, শেখ মুজিবকেও মানতে চান, কিন্তু কথা হচ্ছে শেখ মুজিব বাংলাদেশের জন্য কি করেছে আপনারা তো ভালোভাবে উপস্থাপন করতে পারেন না। যেখানে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, এছাড়াও ব্যারিস্টার শাহরিয়ার কবির, আরও অনেক লোক আছে যেগুলা, যারা এই তথ্যগুলো আমাদেরকে দেখিয়ে জানিয়ে এবং বলছে যে এই সত্যটা আসলে কোথায়। আপনারা যে এই কথাগুলো লুকিয়ে ছিলেন এত পর্যন্ত, আর আপনি তো আমার মনে হয় আসলে সত্যি দালাল হতেও পারেন, কারণ আপনার কথার মধ্যেও দালাল যেতে। আর দ্বিতীয় কথা হচ্ছে সাংবাদিক সম্বন্ধে আমি একটু কথা বলি। আমি বেশ কিছুদিন যাবৎ, প্রায় 3 বছর যাবৎ, অনেকগুলো সাংবাদিকের সাথে আমার চলাফেরা হচ্ছে যে কোনো কারণে, যেহেতু আমি একজন ড্রাইভার সেই হিসেবে আমি বলতে পারি যে সাংবাদিকতা পেশাটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, 2 টাকায় বিক্রি হয়েছেন। সাংবাদিক বলতে একদম প্রত্যেক সাংবাদিক কথা বলছি, ধান্দাবাজ। সাংবাদিকের মধ্যে এখন নৈতিক সাংবাদিকতা বা দেশত্ব প্রেম আছে যার, এমন সাংবাদিক পাওয়া খুবই দুষ্কর। একদম ট্রুলি বলছি, যেটা আমি নিজে সাক্ষী। প্রত্যেকটা সাংবাদিক এখন, সাংবাদিক পেশাটা একদম আমি খুবই সম্মান করছি, আমি নিজেও সাংবাদিক হতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন ওই সাংবাদিক সাথে অনেকের সাথে যখন আমি চলাফেরা করছি, তখন দেখতে পেলাম আসলে এই সাংবাদিকটা খুবই কুৎসিত রকমের একটা আহ অপকর্ম। ঠিক আছে, বিলিভ করেন আর না করেন। আর কথা কামালের কথা কি বলবো, উনি তো মাস্টার অফ দ্য সাংবাদিক। কথা কামাল মানে আসলে কথা কামাল, উনি এর নামটা দেওয়ার পিছনেও কারণ আছে। বারের কথায় ও অনেক সময় যে মন্তব্য করেন, ও কমেন্টসগুলো আসলে পড়ে না। যদি কমেন্টসগুলো পড়তে তাহলে সে কোনো দিনই টিভি সম্মুখে ফেসবুকে বা অনলাইনে কোথাও কোনো দিন কোনো মন্তব্য করতো না। ঠিক আছে, যদি ন্যূনতম একটু জ্ঞান থাকে, আপনি চিন্তা করেন 100 জন মানুষের মধ্যে
একজন মানুষ আপনার পক্ষে বলেছে, 99 জন আপনাকে খারাপ বলেছে, তাহলে সেখানে 99 জন লোকই কিন্তু আপনাকে খারাপ বলেছে, তার মিনিংটা আপনাকে খুঁজে একটু কি ব্যাপার, আমি এতগুলো মানুষ আমাকে মিথ্যা বললো কেন? তাহলে নিশ্চয়ই আমার যে সত্যতা আমি এখানে উপস্থাপন করেছিলাম তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, যাচাই বাছাই করাই তো দরকার ছিল, কিন্তু সেগুলো না করেই মার্কেটের মধ্যে যা যা ইচ্ছে তা করতে পারছেন। আর কথা কামাল একটা চিন্তা করে দেখেন, এই যে এখন মানুষ সম্বন্ধে কথা বলা হয়, কারো সম্বন্ধে কথা, এটা হচ্ছে তো স্বাধীনতা, ব্যক্তিগত আক্রোশ বলতেছেন কেন? এতদিন পর্যন্ত সেই কথাগুলো জানতে দেন নাই, প্রায় 50 বছর যাবৎ। এখন মানুষের সামনে যখন সেই কথাগুলো উপস্থাপন করছে তখন আপনাদের খুব খারাপ লাগে, মানে সত্য শুনতে আসলেই খারাপ লাগে, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের ইতিহাসকে নিয়ে তো আপনারা যেন পুরো রাজনীতি করেছিলেন সারা জীবন, ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের ইতিহাসটাকে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই পেটেকে জমার নামে মাননীয় নামে উকিল নোটিশ তখন আসলে যেমন নাস্তিক কাফের এই ট্যাগিং গুলো যেমন এখন অনেক বেশি হচ্ছে, সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট তমুক দেশের এজেন্ট, সেরকম ট্যাগিংও কিন্তু অনেক বেশি হচ্ছে। আপনাকে গত কিছুদিন টক শোতে দেখা যায়নি, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে মেন্টে গিয়েছেন। আপনি যে দিয়েছিলেন দেশের ছবি দিয়ে, আপনার কোনো ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্টটা দিয়েছে। একজন ইউটিউবার, আমি নাম না বলি এখানে, নাম বলেন। নাম না, আমার ধারণা আপনি নাম জানেন। আমি নাম জানি, কিন্তু আপনি বলেন না, আপনি বলতে পারছেন কেন? না, আমি লজ্জা পাচ্ছি না। পিনাকি ভট্টাচার্য গেছেন। পিনাকি ভট্টাচার্য কোথায় থাকে? ফ্রান্সে থাকে। ফ্রান্সে কিভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কিভাবে গেল? এখান থেকে চলে গেছে। সেখানে কোথায় গেল? তার সিল ছিল? সিল ছিল না। সিল ইন্ডিয়াকে ব্যাংকক কিভাবে গেল? তার ইন্ডিয়ার কোন এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়াতে প্রচুর লোকজন আছে, কে কোথায় যায় না কি সঙ্গে সঙ্গে বুঝতে পারে। ইন্ডিয়া থেকে দেখার যার নাম থেকে যায় এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কে চোর আর কে চোর না, ঠিক আছে? আর আমি মনে করি কথার কামাল নাম্বার 1 চোর, যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই।